যে গরু লালন পালন করতেছেন সবকিছুতে একটা ক্যালকুলেশন আসে। পার গরুতে আপনার খরচ টরচ বাদ দিয়ে 5,000 10,000 টাকা প্রফিট হয়, লস হয় না। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা সদরের ফ্রেন্ডস ক্যাটেল ফার্ম থেকে। দেশাল জাতের গরুগুলো কিভাবে তাজাকরণ করতেছেন, এগুলোর আসলে পরিচর্যা কিভাবে করতেছেন, কখন কোন খাবার দিচ্ছেন, এখানে আমরা কিছু মহিষও দেখলাম। সব মিলিয়ে আমরা তার এই লাভ করার কৌশলটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখানে দেখতে পাচ্ছি চুলায় কিছু রান্না হচ্ছে, এটা কিসের জন্য? এটা হলো গরুরই খাবার। হ্যাঁ, এই গরুর খাবার রান্না করে খাওয়া যাবে সব কিছু, ভুট্টা ডাল যেগুলো ভাঙি সেগুলো সিদ্ধ করি, এর সঙ্গে আলু মিষ্টি কুমড়ো এখন দিচ্ছি, যেহেতু দাম কম পাচ্ছি। আপনি কি ভুসি বা ফিট খাওয়াচ্ছেন কিনা? না, ফিড নেই, ভুসি তো গমের ভুসি, ধানের ভুসি দেওয়াই লাগবে। আর এখানে অনেকগুলো ড্রাম দেখতে এই পাচ্ছি। ড্রামে করে খাবার নিয়ে যাচ্ছে, একটা ড্রামেতে আপনার 4টা গরুর খাবার, একটা ড্রামে 5টা 6টা গরুর খাবার থাকে। এই খাবারটা কয় বেলা দিচ্ছেন আপনি? 2 বেলা, সকালে একবার সন্ধ্যা একবার। একটা গরুকে এখন বর্তমানে কতটুকু পরিমাণে খাবার? 3-4 কেজি এভারেজে পড়ে। এভারেজে 3-4 কেজি। 4 কেজি সকালে, 4 কেজি রাতে 4 কেজি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই সুন্দর প্রজেক্টে আসছে, এখানে কতগুলো গরু আছে ভাই? এখন 150 মতন আছে। আমার কোরবানি, আমার তো মূল টার্গেট কোরবানিতে 250+ গরু হয় আমার এখানে। আপনি আসলে কত দিনের জন্য এগুলো হচ্ছে? আমার ম্যাক্সিমাম গরু আমি 7-8 মাস, 9 মাস, 1 বছর পালি। অনেক গরু আমার এখানে বাচ্চা আছে, বাচ্চা কিছু আছে, হ্যাঁ, বাছুর থেকে বড় হয়ে গেছে, এখন সেটা বড় হচ্ছে। আপনার এখানে কি কি জাতের গরুগুলো আছে? আমার সব জাতের গরু আছে, দেশি বেশি আছে, কোরবানিতে দেশি বেশি চলে। দেশির মধ্যে সাইবল আছে, হলিস্টাইন ফ্রিজিয়ান আছে, তারপরে আপনার আরেকটা নতুন গরু আছে ফ্লাগবি, হ্যাঁ, ফ্লাগবি গরু আছে, বিদেশি কিছু গরু আছে। কিন্তু এই শখ ছিল গরু পালবো। ছোটো ছোটো 5টা 7টা থেকে করতে করতে আজকে প্রায় 250 গরু সিস্টেম হয়ে গেছে আমার এখানে। আচ্ছা, বাজারে কোন ধরনের বৈশিষ্ট্য দেখতেছেন দেখে একটা গরুকে আপনার খামারে সিলেক্ট করতেছেন? খামারে দেখতেছি আগে, কেনার আগে দেখতে হবে ওর জাত মান। অনেক সময় আমাদের কিন্তু ভুল হয়ে যায়, জাতটা ভালো না, ওই 6 মাস খাচ্ছে কিন্তু ওর কোনো ইমপ্রুভ নাই। আমার লাইভ ওয়েট আছে, আমি ওয়েট করি, কৃমির ডোজ টোজ দিয়ে ওকে দেখি আগে কী অবস্থা। যদি মনে করি যে না ভালো হয় না, তখন ওটা আস্তে আমি ছেড়ে দিই। আচ্ছা, অনেক গরু আছে ছেড়ে দিই আমি, কারণটা হলো যে না ছেড়লে তো ওটা খায়া শেষ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, আপনি এই গরুটা সিলেক্ট করে নিয়ে আসতেছেন ভাই, হ্যাঁ, আনার পরে কি ধরনের পরিচর্যা করতেছেন? চলো আমরা হাঁটবো এবং আপনার সাথে কথা বলবো। ফার্স্ট আগে হলো কৃমির ডোজ দিচ্ছি। এই নাই আনার পর আনার পরপরই একদিন পরে কৃমির ডোজ, তারপর লিভার টনিক, জিঙ্ক, তারপর যা যা মেডিসিন এটা দেওয়ার দেই। আমাদের এই ভেটেরিনারি ডাক্তার আছে, ওই জেলা পশু হাসপাতালের, উপজেলা পশু হাসপাতালের যে যারা আছে তাদেরকে দেখাই, তারা পরামর্শ দেয়, তারা খুব হেল্পফুল আমাদের এই খামারের ব্যাপারে, খুবই। আচ্ছা, আমরা তো এই গরুটা বাজার থেকে সবকিছু দেখে আমরা নিয়ে আসতেছি। হ্যাঁ, এই গরুটা আনার পরে আমাদের দেখা যায় যে অন্য গরুর সঙ্গে এনে কি আমরা দিচ্ছি না এটাকে আলাদা? না, এটা একটু আমরা কয়েকদিন অন্যখানে রাখি, অন্য জায়গায় রাখি। আচ্ছা, তার মানে হচ্ছে কোয়ারেন্টাইনের মতো রাখি। কোয়ারেন্টাইনের মধ্যে 3-4 দিন রাখি, 3-4 দিনে বোঝা যাবে গরুটার কী অবস্থা। বেশি সমস্যা হয়তো এফএমডি, এটাই সমস্যা বেশি। এটাকে জন্য আমরা আলাদা রাখি, 2-3 দিনে বোঝা যায় যে এফএমডি আছে কিনা। অর্কা যেটা বলে যে অ্যানথ্রাক্স, আপনার এইটার ভ্যাকসিনেশন করতেছেন? আমার ভ্যাকসিনেশন আমার এই জেলা পশু হাসপাতাল থেকে আমাকে এফএমডি, তরকা, এলএসডি, তারপরে আপনার হলো যে যত ভ্যাকসিন আছে ওরা দিয়ে দেয় আমার। এই 8 মাসের মধ্যে ভাই আপনি কয়টা ভ্যাকসিন করতেছেন? আমাদের তো সবগুলোর বুস্টার ডোজ দেওয়া হয়ে গেছে আমার। ও সবগুলোর বুস্টার ডোজ দেওয়া হয়েছে সব। আচ্ছা, আরও একটু শুনবো, এই সময়ের মধ্যে দেশি গরুগুলাকে আমরা যদি ভালো মাংস নিতে চাই, এবং আমরা জানি যে দেশি গরুর মাংস প্রচুর পরিমাণে সুস্বাদু। আচ্ছা, এদের খাবার ম্যানেজমেন্টগুলো ভাই? খাবার ম্যানেজমেন্ট কিন্তু আপনি দেশি খাবার, আমরা যেমন ভুট্টা, গম, 3-4 রকম ডাল ভাঙি। এখন আমাদের একটু আলু সস্তা আছে, আমরা একটু আলু খাওয়াচ্ছি। মিষ্টি কুমড়ো সস্তা আছে, মিষ্টি কুমড়ো আয় করে নিচ্ছি আমরা। আলু সস্তা আছে, মিষ্টি কুমড়ো সস্তা আছে, এই জন্য এটাকে নিয়ে মিক্স করে খাওয়ার ছোটা দিয়ে আমরা খাওয়াচ্ছি, তাহলে এর জন্য কোনো সাইড ইফেক্ট না হয়। জাল দিয়ে খাওয়াই আমরা। আচ্ছা, আপনি বললেন খাবার সোডাতে কি ধরনের উপকার পাইতে পারি আমরা? খাবার সোডা তো আমরা আগে দেখছিলাম যে মানুষও খাইত, হ্যাঁ, এখন এই যে গরুকে দিচ্ছি যেন কোনো তার বদহজম হয়নি। আলহামদুলিল্লাহ, আমি তো প্রায় 1 মাস থেকে আলু খেলেছি, কোনো রকম সমস্যা হয়নি। এখন তো অনেক জিনিসের দাম বেড়ে গেছে, যেমন সোয়াবিন যেটা ছিল 52 টাকা, সেটা 75-72 টাকা, তা আউট অফ গাইবান্ধা। আর ফিট খাওয়াই না, এই টাইপের জিনিসে খাওয়াই। আচ্ছা, আপনি খাওয়াচ্ছেন, আপনার তাতে করে একটা গরুতে পার ডে ভাই কেমন টাকা খরচ পড়ে যাচ্ছে? পার ডে অ্যাভারেজে মানুষ সহ কারেন্ট বিল সহ 170-80 টাকা অ্যাভারেজে। আপনি এভরিথিং খরচ সহ 170-80 টাকা, 200 টাকা যায় না, অ্যাভারেজে 200 টাকা যায় না।
আর ছোটো গরু তারা 200 টাকা খায় না। আচ্ছা, এই যাত্রার মধ্যে বড় কোনো অসুবিধায় পড়ছিলেন কিনা? এই না, বড় কোনো খুব একটা অসুবিধা বসলাম। গত 2 বছর আগে মানে ল্যাম্পিতে একটু সমস্যা হয়েছিল, তাহলে আলহামদুলিল্লাহ কাটা গেছে আমার কিছু। আমি মানে গরুর করি নাই, মানে মানে দুধের করছিলাম। এই দুধের সমস্যা, দুধ বেহা যায় না। তারপরে হলো বাছুরের সমস্যা হয়, হওয়ার পরে পরে বাছুর সমস্যা হয়। ওই 4-5টা বাছুর মারা যাওয়ার পর থেকে আমি আর ফেডারিং ছাড়া দুধে যাই না, দুধ বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আপনার কাছে ডেইরি প্রজেক্ট ডেইরি প্রজেক্ট করছিলাম, মানে এর পাশাপাশি করছিলাম, সেটা আলাদা, সেটাও আসছিল। এখন ওটা হোম কেয়ার থেকে লাগাইছে। আচ্ছা, আপনার এখানে কিছু মহিষ আছে, ওগুলো তো আমরা দেখবো। আরো একটু হাঁটি, আরো একটু কথা একটু ভাই আপনার কাছে জানতে চাই। আপনি একজন শিক্ষিত মানুষ এবং অনেক সচেতন মানুষ। আপনি এই এতগুলো যে গরু লালন পালন করতেছেন, সবকিছু তো একটা ক্যালকুলেশন আছে। আমরা যে ইনভেস্ট করতেছি, এখান থেকে প্রফিট আমাদের কিন্তু বের করতে হবে। হ্যাঁ, পার গরুতে আপনার খরচ টরচ বাদ দিয়ে 5,000-10,000 টাকা প্রফিট হয় ইনশাল্লাহ। এটা থাকবে, থাকে, লস হয় না, লস হয় না। বলতেছে যে ফ্যাটেনিং এ আপনার লাভ করাই আসলে অনেক মুশকিল ব্যাপার। আপনার কাছে আপনার অভিজ্ঞতা অনুযায়ী আমার অভিজ্ঞতার মধ্যে ফ্যাটিংটা নিজে, মানে যেমন মনে করেন কোন গরুটা খালো কোনটা খালো না, ওই জাত অনুযায়ী গরু কিনতে হবে, তাহলেই আপনার হবে, ব্যবসা হবে। কারণ আমরা লাইভ ওয়েটে আমরা কিনি, লাইভ ওয়েটে বিক্রি করি। গরুগুলো যখন একবার রেডি হচ্ছে, এগুলোকে হাটে নিয়ে যাইতে হচ্ছে? না না, আমার গরু এখানে বিক্রি হয়, এখানে মানুষ বুকিং দেয়। হয়তো আপনি আসলেন ঈদের 7 দিন আগে থেকে আমার এখানে অনেক লোক আসে, ঢাকার থেকে লোক আসে, অনেক যেখান থেকে লোক আসে, আসে বললো যে আমি 5টা গরু নেবো, আমি এটা নেবো। কেউ হাসকা নেয়, কেউ লাইভ ওয়েটে নেয়, যার যেরকম এই রয়েছে ওইভাবে নেয়। ঈদের আগের দিন আমরা তাদের গরুগুলো পৌঁছে দিই, নিজ দায়িত্বে পৌঁছে দিই আমরা। আপনার এই শেডটা ভাই, আপনার দৈর্ঘ্যপ্রস্থ কেমন আছে? এটা প্রায় 260 ফিট বা 130 ফিটের মতন আছে। শেডটা তৈরি করতে আনুমানিক কেমন খরচ হয়? আমি তো একবারে করি নাই, মানে তাও 30-40 লাখ টাকার উপর খরচ। শুধু শেডটা ইনভেস্ট? শেডটাতে 40 লাখ টাকা ইনভেস্ট। শেডের আনুষঙ্গিক আপনার কল কাটা মেশিন, তারপরে আপনার হলো ভুট্টা ভাঙা মেশিন, সব আমার নিজস্ব। আচ্ছা, এগুলো একটু আমরা হচ্ছে দেখবো। আর একটা কথা বড় ভাই, ওই সাইডে আমরা একটু যাবো। দেশি গরু আপনি কি ধরনের বৈশিষ্ট্য দেখে আসলে ক্রয় করেন, এটা যদি আমাদের মাঝে একটু শেয়ার করতেন। আসেন ভাইয়া, আমরা ওই সাইডে যাবো। সেটটা দেখেন বিশাল বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা যে হাঁটতেছি ভাই, এখানে কতটুকু স্পেস আছে? এখানে প্রায় 4 ফিটের মতন আছে, প্রায় 4 ফিটের মতো আছে। আমরা একটু ওই পাশে যাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই সবগুলো দেশাল, দেশি। আচ্ছা, এইটা একটা গরু কি কি ধরনের বৈশিষ্ট্য দেখে আপনি কিনছেন, একটু যদি শেয়ার করতেন। এই যে গরুর ঠ্যাং, হ্যাঁ, ঠ্যাং দেখতে হবে, এই ঠ্যাংটা যেন ভালো, মোটা ঠ্যাং থাকে, এই টাইপের গরু দেখে। দাঁতের গরু এখন কিনতেছি আমি, দাঁত ছাড়া গরু এখন কেনা যাবে না। কোরবানির সামনে আসে, প্রায় 5 মাস আছে। 5 মাস আছে কোরবানির। আচ্ছা, এই গরুটার এই যে আমি সাদাটাই ধরি, সাদাটার বর্তমানে আপনার লাইভ ওয়েট কেমন হবে ভাই? 160-70 কেজি হবে। 160 থেকে 70 কেজি। আমরা যখন এটা সেলের জন্য উপযুক্ত হবে তখন কেমন দাম? এটা 220 কেজি, ধরেন 90,000, 1 লাখের নিচে হবে। আচ্ছা, 90,000 থেকে 1 লাখ। আপনার এখানে সর্বোচ্চ কেমন দামের গরু পাওয়া যায়? 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা। আর সর্বনিম্ন 80,000। এর মানে কি সব ধরনের কাস্টমার আপনার কাছে আসতে পারবে? সব ধরনের কাস্টমার আসতে। আচ্ছা, এই পাশে আমরা কিছু মহিষ দেখতেছি ভাই। মহিষ আছে কিছু। আচ্ছা, এগুলো কি ফ্যাটেনিং এর জন্য? এটা ফ্যাটেনিং এর জন্য। হ্যাঁ। আর এটা হলো মানে বাচ্চা হচ্ছে এখানে, এটা গাই মহিষ। এত বড় ভাই আপনি সময় দিলেন, আপনার আসলে সফলতা আরো বেশি কামনা করতেছি। আসেন, আপনি ঈদের আগে আসেন, আমাদের আরো অনেক আকর্ষণীয় গরু থাকবে, দেখবেন। আমরা কেউ যদি আপনার খামারটা দেখতে আসি, আমরা কিভাবে আসবো? আপনার সহজ ঠিকানা? সহজ ঠিকানা বড় মসজিদই বলবে ইন্দিরাপার। আপনি অটো আসলে নেবে 10 টাকা, আর আপনারা বাইকে আসলে পরে পুলিশ লাইন পার হয়ে আমাদের খামার ফ্রেন্ডস ক্যাটল ফার্ম বললেই হবে। তারপর আমার ভাড়ার সামনে আপনার খামার সামনে সাইনবোর্ড থাকবে। ঈদের আগে একটা অত্যাধুনিক সাইনবোর্ড করব। আচ্ছা, মানুষ দিলে মেইন রোডে, সাগাটার মানে ফুলসিরি রোডে মেইন রোডের ডান পাশে, আসতে ডান পাশে। আরো যদি সহজভাবে বলে, এটা গাইবান্ধা সদরের যে বড় মসজিদটা আছে, ওখান থেকে বড় সদর মসজিদ 10 টাকা নিবে, ইন্দিরাপার বললে আমার নাম বললেই হবে, কার খামারে যাবো। আচ্ছা বড় ভাই, আপনার সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।